হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো ব্লগের ফার্স্টে যেই ব্যাপারে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে এই শুক্রবারেই যে ইনসিডেন্টটা হয়েছে আমাদের আরজিকর হসপিটালে, লেডি ডক্টরের সাথে তাকে রেপ করে ব্রুটালি মার্ডার করা হয়েছে। এই যে ক্রাইমটা হয়েছে, ক্রাইম না কি বলে আমি এটাকে বলবো আমি ঠিক বুঝতে পারছি না। বিকজ যে ওই মেয়েটার উপর যা যা টর্চার হয়েছে, যেভাবে ওকে মারা হয়েছে, মানে কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না। তো যেই ক্রাইমটা করেছে, ওর নাম কি? সঞ্জয় রায়। সে ধরাও পড়েছে। আমাদের কলকাতা পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে সত্যি পুলিশ চাইলে একটা অপরাধীকে অবশ্যই ধরতে পারে। আর সে ধরা পড়তো না, সে ধরা পড়েছে একটা ছেঁড়া ব্লুটুথের হেডফোন, ছেঁড়া একটা হেডফোন পাওয়া গেছিল। হ্যাঁ, মানে ব্লুটুথ হেডফোন পাওয়া গেছিল। তো ওখান থেকেই পুলিশ ওকে ট্র্যাক করে যে ওই করেছে। আর কানেক্ট করতেই দেখা যায় যে ওর ফোনের সাথে ব্লুটুথটা মানে হেডফোনটা কানেক্ট ছিল, তো ওখান থেকে ধরা পড়ে। আমি এইটুকুই বলবো যে যে অপরাধটা যে ও করেছে তার নাই ওকে ফাঁসি দেওয়া হোক, কারণ ওর আগেনস্টে পুরো এভিডেন্স পাওয়াই গেছে, প্রুফ পাওয়াই গেছে যে ওই ক্রাইমটা করেছে। প্লাস ও ইভেন এটাও বলেছে যে আমাকে ফাঁসি দিয়ে দাও, আমার তাতে কোনো যায় আসে না, আমার কাছে কোনো ব্যাপার না। সে যদি এই কথা বলতে পারে তাহলে ওকে ফাঁসি দিক, নাহলে একটা কাজ করুক, আমাদের পাবলিকের হাতে ওকে ছেড়ে দিক, পাবলিকের গণধোলাইতেই ও মারা যাবে, শেষ হয়ে যাবে। আর তাহলে আর বেকার ওই কোর্ট পুলিশ কোর্ট পুলিশ কোর্ট পুলিশ এইটা আর করতে হবে না। কারণ আমাদের ইন্ডিয়াতে এরকম অনেক কেস দেখেছি যে নির্ভয়ার টাইমে, বিলকিস বানুর টাইমে তারা ধরা পড়েছে, কয়েক বছর জেল খেটে ছাড়াও পেয়ে গেছে। বা অন্যান্য কেস হয় যেগুলো হাইলাইটেড হয় না, সেই কেসেও আমরা দেখেছি যে কি বলবো, কিছুদিন জেলে থেকে সে তারপর দিব্যি রেলার মাথায় ঘুরে বেড়াচ্ছে, মানে অ্যাজ ইফ ও অনেক বড় একটা অ্যাচিভমেন্ট একটা করে ফেলেছে যে এরকম একটা অপরাধ করে। তো আমি মনে করি ওর মানে কঠোর থেকে কঠোর সাজা হোক। আমি মনে করি ফাঁসি দেওয়াটা উচিত না, কারণ ফাঁসি দিলে না মানে এক এতেই সব শেষ হয়ে যাবে, ও কোনো কষ্ট কিচ্ছু বুঝতে পারবে না। ও যেরকম ভাবে মেয়েটাকে কষ্ট দিয়ে টর্চার করে যেরকম ভাবে ওকে মেরেছে, সেরকমই ওকে, যেটাকে বল না স্লো ডেথ, মানে ওকে তোড়পে তোড়পে ওকে মারা উচিত। ও যাতে ফিল করতে পারে যে ওই মেয়েটাও কি থেকে গেছে। মানে আমি কালকে হোয়াটসঅ্যাপে একটা পোস্ট দেখলাম যেখানে দিয়েছিল যে মেয়েটার কোথায় কোথায় ইনজুরি, সেটা তো আমি ডিটেলস আমি যাচ্ছি না। বাট মানে এরকম কে করে, কে করে? আর আজিকর হসপিটাল একটা বড় একটা গভর্নমেন্ট হসপিটাল, সেখানে কি ওরা দেখছে না যে কে আসছে কে যাচ্ছে? মানে মেয়েটা নিজের ওয়ার্ক প্লেসেও সেফ না, যেখানে ও ঘুমোতে গেছিল ডিউটি করে, ও অন ডিউটি ডক্টর ছিল মৌমিতা দেবনাথ, ঘুমোতে গেছিল, গভীর ঘুমে ঘুমোচ্ছিল, ওই টাইমে ওরকম হয়েছে। আর কেউ ভাবতে, ও ও নিজেও কি ভাবতে পেরেছিল যে আমি এরকম কাজে এসে যেখানে আমি লোকদেরকে প্রাণ ফিরিয়ে দিচ্ছি, মানে তাদেরকে হেল্প করছি, ওরকম একটা জায়গাতে ওর সাথে এরকম একটা মানে নৃশংস একটা ঘটনা ঘটে যাবে নিজেও ভাবতে পারিনি। আর ওর মা বাবার তো ও একমাত্রই মেয়ে ছিল, সে মেয়েকে তো আর ফেরত পাবে না, কারণ মেয়ে তো চলেই গেছে। বাট এটাই বলবো, জাস্টিস যাতে ইনস্ট্যান্ট অ্যাকশন যাতে নেওয়া হয়, যে ওর আগেনস্টে সব প্রুফ পেয়ে গেছে, আর ডিলে না করে, যেটা আগেও বললাম কোর্ট পুলিশ এই না ওকে ছেড়ে দিক, এই 5 বছরের জেল 4 বছরের জেল না। ও অনেক বড় একটা ক্রাইম করেছে, অনেক অনেক বড়। ওকে যদি এরকম 4-5 বা লাইফ টাইমের জন্য যদি ওকে জেল দিয়ে দেয়, সেটা কিন্তু একদম ঠিক হবে না।
কারণ অন্যান্য লোকেরা আরো সাহস পেয়ে যাবে, যারা এরকম মেন্টালিটির লোকেরা, যে ঠিক আছে আমরা এরকম ক্রাইম করতেই পারি, কি হবে, আমরা তো বেঁচেই থাকবো, কি হবে, 5-6 বছর জেল, 10 বছর বা সারা জীবন জেলেই কাটিয়ে দেবো। এরকম যাতে না করা হয়, এটা যাতে ফার্স্ট একটা এমন কেস হোক যেখানে কঠোর থেকে কঠোর সাজা দিয়ে একটা এক্সাম্পল সেট করা যে না, আমরা এগুলো একদম মানে এগুলোকে একদম আমরা লাইটলি নেব না, যেটা খুব লাইটলি নেওয়া হয় আমাদের ইন্ডিয়াতে। কত কেসেস হয় যেগুলো হাইলাইট হয় না, কিছু হয়, তারপর আবার কিছুদিন হয়তো পুলিশ পিসিতে থাকলো, পুলিশ কাস্টাডিতে থাকলো, বা তাকে কোর্টেও এক এক সময় তোলা হয় না, পুলিশ কাস্টাডি থেকেই অনেক টাইমে ওকে ছেড়ে দেওয়া হয়। এরকম যাতে আর না হয়। আমি ভাবছি যে আবার ওই আরজিকর হসপিটালের প্রিন্সিপাল বলেছে যে মেয়েটা ইরেসপন্সিবল, যে ওরকম রাত্রির বেলা ও কি করে একা ওখানে ঘুমোচ্ছিল। আমি তো মনে করে ফার্স্টে প্রিন্সিপালটাকেই লাথি ঝ্যাঁটা মেরে ওকে বার করা হোক, যে ও এরকম কথা কি করে একটা বলল। আর ও একটা সেফ প্লেসে ছিল, ওর ওয়ার্ক প্লেসে ছিল, যেখানে ও লোকদেরকে কি বলবো চিকিৎসা করতো, লোকদের প্রাণ ফিরিয়ে দিত, মানে একটা এমন কাজ করতো যেটা লোক উপকার পেত ওদের থেকে, ডক্টরদের থেকে। তো ওরকম জায়গায় এরকম হয়েছে। আর এই ফালতু এসব কমেন্টগুলো করা বন্ধ করুন যে মেয়েটার দোষ, এর দোষ। ভাই, মেয়েটা চলে গেছে, ওর সাথে খুবই খারাপ একটা জিনিস হয়েছে, ও চলে গেছে, এরকম কমেন্ট করে কোনো লাভ নেই। আর এই ব্যাপারে আমি বলতে সব পার্টির ক্ষেত্রে, যে বিরোধী শাসক এইসব এতে নোংরা পলিটিক্স না করে সবাই এক হয়ে এটা মেক শিওর করা উচিত যে না, যে এটা করেছে সঞ্জয় রায় সে যাতে সাজা পায়, তাকে যাতে ছেড়ে না দেওয়া হয়। এমনিতেই ওর পাড়ায় গেছে, সবাই গেছে, মানে নিউজ চ্যানেলের লোকেরা সব গিয়ে খবর নিয়ে এসেছে, মানে মানে খবর পেয়েছে যে ছেলে না, লোকটা একদম ভালো না, যাকে দিদি বোন বলতো, নামেই মুখ থেকে দিদি বোন বলতো, কিন্তু সে তাকে খারাপ নজরেই দেখতো। প্লাস ও এমনিতেই পাড়াতে ওর বদনাম, ভবানীপুরের ছেলে, নিউজেই দেখাচ্ছিল। তো আমি মনে করি সে যদি ফুল সেন্সে থেকে যদি কথা বলতে পারে যে হ্যাঁ ঠিক আছে আমাকে ফাঁসি দিয়ে দিক, কোনো ব্যাপার না, আমি তো মনে করি ফাঁসি না দিয়ে তাকে পাবলিকের হাতে ছেড়ে দিক, পাবলিক এবার যা করার ওর সাথে করবে। আর একবার পাবলিকের হাতে তুলে দিলে তখন তো তার ফাইনাল ভার্ডিক্ট এটাই হবে যে সে আর নেই। কিভাবে নেই সেটা পাবলিক তো দেখিয়েই দেবে যে কি করতে পারে না করতে পারে। আর আমি মনে করি যেখানে মেয়েরা আছে, সে স্কুল হোক, কলেজ হোক, ওয়ার্ক প্লেস হোক, সব জায়গায় যাতে স্ট্রিক্ট সিকিউরিটি দেওয়া হয়, যাতে উইথাউট প্রপার প্রুফ যাকে তাকে না ঢুকতে দেওয়া হয়। কারণ এরকম যদি ঢুকতে দেওয়া হয় তাহলে এরকম কেসেস ঘটতেই থাকবে, তারপর মেয়েদের উপর ব্লেম আসবে যে এই মেয়েটার দোষ ছিল, এই করেছে, ওই করেছে, তাই করেছে। এই টাইমে ব্লেম গেম না খেলে সবাই একসাথে হয়ে we have to make sure that the culprit gets worse to worse punishment, এটাই আমি বলতে চাই।